শুভ সকাল। আজ 19শে আষাঢ় 1431, ইংরাজির 4 জুলাই 2024। 4 জুলাই 1944 বার্মাতে এক র্যালিতে নেতাজি সুভাষচন্দ্র বোস আহ্বান করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এর মাধ্যমে তিনি ভারতের জনগণকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবার আহ্বান করেছিলেন। আধুনিক ইতালির স্রষ্টা ও এক মহান বিপ্লবী গ্যারিবোল্ডির আজ জন্মদিন। 1807 4 জুলাই ইতালির নিস শহরে তিনি জন্মগ্রহণ করেন। ঐক্যবদ্ধ ইতালির অনন্য সাধারণ জননায়ক হিসেবে বিশ্বের স্বীকৃতি লাভ করেছিলেন তিনি। আধুনিক কালের অন্যতম সেরা জেনারেল হিসেবে তিনি বিবেচিত হন। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক সংস্কৃত কলেজের ছাত্র ও অধ্যাপক। তিনি বাংলা ভাষার সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস, বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব রচনা করেন। সময়টা 1872। তার অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কলিকাতার প্রাচীন দুর্গ এবং অন্ধকূপ হত্যার ইতিহাস, বস্তুবিচার, ঋজু ব্যাখ্যা, চণ্ডী, গোষ্ঠী কথা ইত্যাদি। 4 জুলাই 1831 হুগলি জেলার পান্ডুয়ার নিকটস্থ ইলছোবা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বহুজন হিতায় বহুজন সুখায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বপ্ন বাস্তবায়িত করেন স্বামী বিবেকানন্দ। আজ তাঁর প্রয়াণ দিবস। 4 জুলাই 1902 স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেন। গভীর অরণ্যে বিশাল বৃক্ষ ঝড়ে উপড়ে গেলে যেমন ছোট ছোট গাছগুলো ঝড়ের কবলে পড়ে নাজেহাল হয়, তেমনি স্বামীজির দেহত্যাগের পর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ অনুরাগীদের ঠিক সেই হাল হয়েছিল। 4 জুলাই 1927 কলকাতায় প্রয়াত হন প্রখ্যাত নাটককার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তাঁর জনপ্রিয় ও বহু প্রশংসিত নাটক হল আলিবাবা। আরব্য উপন্যাসের কাহিনী নিয়ে তিনি যে গীতিনাট্যটি লিখেছিলেন, তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলি হল ফুলশয্যা, প্রমোদরঞ্জন, কুমারী, জুলিয়া, ভূতের বেগার ইত্যাদি। ভারতীয় জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার আজ মৃত্যুদিন। 4 জুলাই 1963 আপেক্ষিক দারিদ্র্যেই তাঁর মৃত্যু হয়। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া যাঁর পরিচালিত প্রথম ছায়াছবি, তিনি তরুণ মজুমদার, যাঁর সংগ্রহে রয়েছে 4টি জাতীয় পুরস্কার, 7টি BFJA সম্মান, 5টি ফিল্মফেয়ার পুরস্কার ও 1টি আনন্দলোক পুরস্কার। 1990 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। আজ শিল্পীর মৃত্যুদিন। 4 জুলাই 2022 সোমবার বেলা 11:17 SSKM হাসপাতালে তিনি প্রয়াত হন। পরিচালকের ইচ্ছাকে মর্যাদা দিয়ে SSKM হাসপাতালে দান করা হয় তাঁর চোখ ও মরদেহ। সকলকেই আমার আনত প্রণাম।